গুড মর্নিং বলবো না, গুড নুন এখন। তো এখন দুপুর 12:30 বাজে, 12:30 থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আগের ভিডিওটা আমি এক্ষুনি আপলোডে বসালাম, আসলে সময় পাচ্ছি না করার জন্য। তো এখন বসালাম, মাকে নিচে ড্রেসিং করালাম, পরিষ্কার টরিষ্কার করে টোরে ড্রেসিং করিয়ে মাকে টিভি ছেড়ে দিয়ে আসলাম। তো এখন এসেছি আমি ওপরে কিছু কাজ করতে, তারপর 1:30 বাজলে মাকে খেতে দেবো। তো আমি ভাবলাম ব্লগটা শুরুই করে তোমাদের সাথে দুটো কথা বললে তাও একটু সময়টা কাটবে আমার। তো আজকে কী বার বলো তো? আজকে বুধবার। আজকে বুধবার সকালবেলা থেকে তো রান্নাবান্না সব কিছু করেইছি। আজকে মাছ ফাছ করিনি, মা বললো মাছ খাবো না। আজকে করেছি ডাল করেছি আর পোস্ত করেছি আর শাক ভাজেছি। মা নর্মাল সব কিছু খাবারই খেতে পারবে, খালি ডিম খাবে না আর খাসির মাংস। মা তো মাংস ডিম খায়ই না, সব ধরার কথাই না। আর টক জাতীয় ফল খাবে না, আর দুধের জিনিসটা এখন কদিন কম খাবে। এই হচ্ছে খাবার মায়ের। আর নর্মাল আমি যেমন রান্না করি সেই জিনিসটাই খাবে। আমি তো খুব তেল মশলা দিয়ে বেশি রান্না কিছু করি না, তো সেটাই খাবে মা, সেটাই করে দিচ্ছি। আমাদের যা রান্না করছি মায়েরও সেটাই করছি, মানে হালকা তেল মশলা সবই কিছু। তো চলো, দেখছি বাইরে এখন রোদ উঠেছে। সকাল থেকে রোদের আর সকাল থেকে ভোর থেকে এত হাওয়া দিচ্ছিল, এত হাওয়া, ভীষণ শীত করছিল। তো এখন বসেছি কটা সবজি কাটতে, রান্না করতে হবে। সকাল থেকে উঠেই তো সবজিগুলো আগে থেকে কেটে রাখলে, তোমরা তো জানোই আমি সবজি আগের দিনই কেটে রাখি, তাতে অনেক সুবিধা হয়। আর সকালবেলা এখন মা রয়েছে, যেহেতু রুটি মাকে টিফিনে দিই বলে আটাটাও আমি রাত্রিবেলা মেখে রেখে দিই ফ্রিজে। রুটি যেহেতু মায়েরও হয়, আমি দুটো রুটি খেয়ে নিই। আমরা তো আগে একার জন্য রুটি করতাম না, আমি দাদাভাই বাড়ি থাকলে রুটি করতাম, সেটা খেতাম। তো চলো, আমি সবজি কাটতে বসে গেছি, দেখাচ্ছি কি কাটছি। থোড় দেখো কোচাচ্ছি, এই যে থোড় সবজি কেটে নিয়েছি। কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকেও নিরামিষ। মা তো বৃহস্পতিবারে ভাতই খায় না, ডালিয়া খাবে বলেছে। আমি যে ঠিক আছে তাই খেও, পেট ভরে খাবার খেও টাইমলি। একটা থোড় কাটা হয়ে গেছে, আর একটা থোড় কাটছি। সেদিনকে অনেকগুলো থোড় নিয়ে এসেছি, জানো তো। থোড়গুলো কেটে রাখি, অসুবিধা হবে না। কচি থোড়টা, খুব কচি। ঠাকুরের কতগুলো কাপড় জামা ভিজিয়েছি বারান্দায়, কালকে যেহেতু বৃহস্পতিবার সব ধোবো, পাগলাবো। সেদিনকে 4টে নতুন থোড় নিয়ে এসেছিলো, দুটো কাটলাম আজকে আর দুটো রেখে দিলাম, শনিবার পারলে করবো বা শুক্রবার করবো। থোড়টা কাটা হয়ে গেছে, এবার কাটবো হচ্ছে শাক। দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। সেদিনকে মেথি শাক, আজকে লাল শাক করেছি। এই দেখো মেথি শাক, মেথি শাকটা কেটে নিই আগে, ঠিক আছে, কুচিয়ে নিই একটুখানি, কাটা তো আছেই, কুচিয়ে নেবো। কুচিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। যেমন কাটা হয়ে গেছে, দেখাচ্ছি কি কি সবজি কাটলাম, অনেক কিছু কাটলাম। তো চলো দেখাই, এখানে দেখাই। দেখো, এটা হচ্ছে মেথি শাকের জন্য কেটে নিয়েছি সবজি। মেথি শাকের ঘন্ট করব। ওই মেথি শাক দিয়েছি, ঝিঙে দিয়েছি, শিম দিয়েছি, আলু দিইনি, যদি মা খাবে। মাকে আলুটা এখন কমই দিতে বলেছে, মানে আলু দিতে বলেনি যে তা না, দিতে খাবে, কম খাবে এখন একটুখানি। আর এখানে লাউ কেটেছে, তো লাউটা আমি খাই, জুস সেই লাউ। আর এখানে আলু দিয়ে পনির দিয়ে তরকারি হবে, সে আলু আদা কেটে নিয়েছি। আর এই যে এখানে থোড়, আর এইখানে কেটেছি সব রকম সবজি দিয়ে তো ভাজা ভাজা করবো, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। এখানে গাজর আছে, কুমড়ো কুচি আছে, শিম আছে, বরবটি আছে, আর মটরশুঁটি দেবো, দিয়ে এটা ভাজা ভাজা করবো। সকালবেলা রুটি খাবে মা এটা দিয়ে। এই কেটে নিয়েছি। তো চলো এগুলো সব ধোবো নিচে গিয়ে, এখন নিচে যাই এবার আমি। দেখো নিচে এসে মাকে ভাত দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। প্রথমে লাল শাক ভাজা,
লাল শাক ভাজা আর ফুলকপি আলু পোস্ত আর ডাল করেছি, ব্যাস এই দিয়ে খাবে মা। আর এদিকে টিভি চলছে, ওই জন্য টিভির দিকে চোখ, টিভি চলছে, টিভি দেখছে আর খাচ্ছে। খেয়ে নাও, এখন ঘড়িতে টাইম বাজে এই যে 1:30টা। খাও, ভাত নরম না মা? ভাত আমি তো ইচ্ছা করে নরম করেছি, ও খাবে তুমিও খাবে। মা ভাতটা খেয়ে নি, এই দেখো সবজিপাতি নামিয়েছি, এখনো ধুতে পারিনি, ধোবো একবারে। মা খেয়ে নিক আগে, মার খাওয়াটা হয়ে গেলে তার সবজিপাতি সব ধোবো। ভালো লাগছে শাক ভাজাটা খেতে? খাও। সবসময় ঝোল ভালো লাগে নাকি? ওই জন্য ডাক্তার বলছে নর্মাল খাবে, সব কিছুই খাবে নর্মাল, মানে হালকা। খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি দুটো, ওই জন্য কাজ সারতে সারতে দেখলাম 2টো 2:30 বাজতে যাচ্ছে। আমিও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে ওপরে এসে গুছিয়ে গাছিয়ে ছাদ থেকে কটা জিনিস নামালাম। আর রয়েছে ছাদে বাবার জামা প্যান্টটা, বাবার জামা প্যান্ট সব কিছু, ঘরের মা তো নেই, আমি সব কেচে দিচ্ছি। যদি আমি তো বোন কাচতে চাইছি, আমি বললাম না তোকে কাচতে হবে না, আমি কেচে দেবো, কেন মেশিনে আমি কাচ্ছি, আমি যদি হাতে কাচ্ছি না, অসুবিধা নেই। আমি ওপরে চলে এসেছি, ওপরে চলে এসে না আমি কী করছি বলতো, সব ছাদ থেকে নামিয়ে দিলাম, খালি বাবারটাই রয়েছে বিকেলে নামাবো। কিন্তু এখন 5টা নামালেও হয়, 5টার তো সন্ধে হয় না এখন। তো এখন করছি দেখো কি, একটু ডাল ভেজে রাখছি, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো মুগের ডাল। দাদাভাই মাস খাবার তুলেছি, আমি ডাল ভেজেই রাখি, ভাজা থাকলে সুবিধা হয়, অনেক দিন থাকে ডালটা, আর পোকাও লাগে না। তুমি কাঁচা ডাল রেখে দিলে পোকা লাগে, কিন্তু ভাজা ডাল তুমি ভেজে রাখবে, ভেজে পোকা একটুও লাগবে না। তা মাকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, মাকে শো, আমি একটু পরে গিয়ে রেস্ট নেবো। দাদাভাইকে নিয়ে সন্ধ্যেবেলা ডাক্তারের কাছে যাবো না, বাবার বলছে নাম লিখিয়ে দেবে। সারা মুখে এখানে 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 ওখানে ফোড়া, আর ঠোঁটে একটা হয়েছে, এই উপরের ঠোঁটটাতে ভেতরটা, জানি না ডাক্তার দেখা কি বলেন উনি, বিষাক্ত হয়ে গেছে, পয়জন মনে হয়, ক্রিম তেল ফল লেগেছে। আর বলো না, নানা রকম চিন্তায়, আর ভালো লাগছে না কিছু। আর ডালটা আমি আগে ভেজে নিই, এখন আমি একটু রেস্ট নেবো, আর দেখা হচ্ছে না, একবার দেখা করবো সন্ধ্যেবেলা, ঠিক আছে? তো চলো একটু রেস্ট নিয়ে নিই, ডালটা ভেজে নিচে যাবো, আর কিছু করবো না। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমি পুজো টুজো দিয়ে নিয়েছি, দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঠাকুরের এই 5 মিনিট হলো পুজোটা দিয়েছি, আমি ঠাকুরের বাড়িটা তুলে নিই, তাড়াতাড়ি করছি, 5:30 বাজে। দাদাভাই আবার আসবে, বাবার নাম লিখিয়ে দিয়েছে, ও ডাক্তারখানা যাবে আবার। মা নিচে বসে আছে, চা করবো, চা ফা দিয়ে তারপরে যাবো। চলো ঠাকুরটা বাড়িটা তুলে দিই আগে। রাস্তায় বেরিয়ে গেছি, আসলে দাদাভাই এসে গেছে গো, ডাক্তারখানায় ও গেছে আগে, 7 নম্বরে নাম আছে। তো চলো রাস্তায় গিয়ে দেখা করছি তোমাদের সাথে, ডাক্তারখানা যাই তারপর। ডাক্তার দেখানো হয়ে গেছে, দাদাভাই দেখো ওষুধ নিচ্ছে। তো বলছে একটা ফোড়াটা বিষিয়ে গেছে, ফোড়াই হয়েছে, ফোড়াটা বিষিয়ে গেছে, অবশ্য তেল লেগেছে, ক্রিম লেগেছে বলে বিষিয়েছে। তো ওষুধটা নিয়ে নিই, ডাক্তার বললো ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক খেতেই হবে, ওই জন্য অ্যান্টিবায়োটিক মানে কড়া ডোজেরই অ্যান্টিবায়োটিক দিয়েছে। দাদাভাই তো সবার কাছে যায়, তো কথা বলতে, কাজটাই কথা বলার কাজ, তো ওই জন্য ওষুধটা কড়া ডোজেরই দিয়েছে, আর একটু ম্যাচ ভাব আছে বলে ওই ওষুধটাও দিয়েছে। তো একবারে ওষুধ নিয়ে নিচ্ছে। তো চলো ওষুধ নিয়ে বাড়ি যাই, মা আবার ওখানে একা রয়েছে, জানি না বোন এসছে কিনা, ফোন করে দেখি, বোন আসতে পারে বলেছে, বোন আসবে বলেছে। তো চলো, ভয়ে ছিলাম কী বলবে না বলবে, আসলে কথা শোনে না জানো তো, আমার বরটা হচ্ছে এরকম টাইপের মানুষ, সবার জন্য করবে ভাববে, নিজের কথা একদম ভাববে না। ওকে নিয়ে আমার বড্ড টেনশন হয় জানো না, আমি কষ্ট সহ্য করতে পারি, ওর পারে না সহ্য করতে। আমারও একটা জিনিস হয়েছিল এরকম জাতীয়, কিন্তু আমি প্রচণ্ড যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেও, তখন মায়ের এই অপারেশনে আগে থাকতে হয়েছিল, দৌড়াদৌড়ি করা, এ করা সে করা সবই করেছে এই নিয়ে, কিন্তু আমি ডাক্তার দেখাইনি, ওষুধ কিনে খেয়েছি আর সেঁক দিয়েছি। আমার অনেক কষ্ট করেই আমার একটা খেয়েছে, মানে 2 সপ্তাহ 15 দিন টেনেছে ওটাকে আমার। এই আমি তো কষ্ট সহ্য করতে পারি, ও তো পারে না, ওকে নিয়ে আমার ওই জন্য চিন্তা হয়। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে।
বাড়ি যাই। সামনেই আমাদের মাঠ, টালা পার্ক। আমাদের টালা পার্কের সামনেই আমাদের বাড়িটা। তো টালা পার্কে ফুলের মেলা কাল থেকে। যদি ফুলের মেলা আসে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ও দাদাভাই বলছে ও তো সব জায়গায় নিয়ে যেতে পারলেই ভালো হয়, বলছে তোমাকে নিয়ে ফুলের মেলায় আসবো। আমাদের ফুলের মেলাটা এই টাইমেই হয়। তা আসবো, নিশ্চয়ই আসবো, যদি আসি তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন ওষুধটা নেওয়া হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাবো। তো চলো, তাই বেরিয়ে গেছি। তখন প্রেসক্রিপশনের কথা মনে পড়েছে, ওই দেখো আবার প্রেসক্রিপশন নিয়ে ছোটো ছোটো আসছে। খেয়েছো? সত্যি এত ভুলো মন। চলো বাড়ি যাই। আমি সবসময় তোমাকে ভালো রাখার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ জানি আমি, তুমি সুস্থ থাকো তাহলেই আমি সুস্থ, তাই না বলো? আমার বর সুস্থ থাকলে, আমার মা বাবা সুস্থ থাকলে আমার কিছু চাই না, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি এটাই সবসময় ভগবানের প্রে করি। তো চলো দেখা যাক, বাড়ি যাই। মা একা একা রয়েছে, জানি না বোন এসছে কিনা। বাড়ি গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমরা তিনজনেই খাটে বসেছি। মা আছে, আমি, এই যে ও একটুখানি মুড়ি মেখেছি, মুড়ি একটু বাদাম ফাদাম দিয়ে, আর একটু চপ কিনে নিয়ে এসেছি। মা তো সব খাবে না, দাদাভাই খেতে ইচ্ছা করলাম। তো চলো, চা তো খেয়ে গেছি আমরা, আর এখন চা ফা করলাম না, শুধু মুড়ি খাচ্ছে, টিভি দেখছি বসে বসে সবাই মিলে একটুখানি। তো মুড়ি টুড়িগুলো খাওয়া হয়ে যাক। তো চলো, খিদে পেয়েছে, সকালবেলা ভাত খেয়ে গেছে, আমি তো কিছু খাইনি, মুড়িটা খেয়ে নিই। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা খেয়ে দিয়ে হাত ধুতে গেছে, দাদাভাই বসে আছে, খাবারগুলো সব গরম করলাম, ওকে এবার খেতে দিয়ে দেবো। তুমি হাতটা মুছে বসো, পরে ওষুধ দিচ্ছি। চলে আসো। কি গো, চলে আসো, খেতে দিয়ে দিই, ও খেয়ে শো, ওষুধ খেতে হবে। খাবারটা বেড়ে দিয়ে আগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো বিছনা করে নেওয়া হয়ে গেছে। তো মা বাথরুম থেকে আসলে অয়েনমেন্ট লাগাবে ওখানে, মানে সেলাইয়ের জায়গাগুলোতে। আর এদিকে দেখো একজন ছোলা বাদাম ভেজাচ্ছে। ছোলা বাদাম ভেজাচ্ছে, ভিজিয়ে যেহেতু আমরা রোজ খাই ওটা, আমন্ড, বাদাম আর এমনি ছোলা। তারপরে ওষুধগুলো খাবে, ওষুধ ঠান্ডা জলে খাবে না, গরম জল মেশাবে তারপরে খাবে। তো এবার আমরা শুয়ে পড়বো। শুয়ে পড়ার আগে ওপরে যাব, ওপরে কাজ আছে, ওপর থেকে এসে তারপর শোবো নিচে। তো এখন কটা বাজে বলো তো? 11:45 বাজে। বাবা ফোন করলো, বাবা এসে গেছে, এখনও খাওয়া হয়নি, বাবার খাবে। চলো উপরে যাই, উপরে তোমাদের সাথে নিয়ে যাবো। চলো পরে আসছি।